আচ্ছা, সেলফ স্টাডি। এখন তোমরা জানতে চাও যে ভাই সেলফ স্টাডি কিভাবে করব। সেলফ স্টাডি করার ক্ষেত্রে সিম্পল জিনিসটা, এক নাম্বার কাজ হচ্ছে তোমার একটা প্ল্যান থাকতে হবে যে আমি আমার প্রতিদিনের পড়াশোনায় এত ঘন্টা সময় বা একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করব এবং এই টপিকগুলো আমি এই দিন পড়বো। দ্যাট মিনস আমার একটা রুটিন থাকতে হবে। এখন ধরো তুমি সাপোজ প্রতিদিন পড়ার প্ল্যান করছো 5 ঘন্টা। এখন এই 5 ঘন্টা সময় কই থেকে আমরা বের করতে পারি? ধরো তোমার সকাল থেকে দুপুর বা বিকাল পর্যন্ত কলেজ চলে যাচ্ছে, অথবা বাইরে প্রাইভেট টিউশন এরকম কিছু একটা চলে যাচ্ছে। এর মাঝে কলেজে তুমি তোমার টাইম থেকে 1 ঘন্টা সময় বের করো। এখন কলেজে পুরো টাইমটাই আমাকে যে হচ্ছে আমোদ ফুর্তি, বন্ধুদের সাথে আড্ডা, ক্লাস করা এইভাবেই যেতে হবে এমন না। আড্ডা দেওয়ার সময়ের মাঝেও আমার এই 6-7 ঘন্টা সময় কলেজের মাঝে, 5 ঘন্টা সময় কলেজের মাঝে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা বের করে ফেললাম আমার পড়ার জন্য। নিজে কোনো একটা জায়গায় বসে নিজের পড়াটা রিভিশন করে ফেললাম। ওকে, এটা আমার একটা টাইপ 1 ঘন্টা ফিল আপ হলো। এরপরে ধরো বিকালবেলা বাসায় আসার পর রেস্ট নিয়ে তোমার প্রাইভেট টিউটর আসবে বা কেউ আসবে, একটু এর মোবাইল চাপবা, খাওয়া দাওয়া করবা, ফ্যামিলির সাথে গল্প করো। এইভাবে করতে করতে কিন্তু তোমার অ্যাটলিস্ট 10টা বা 11টা বেজে যাবে। এখন যখন 10টা বা 11টা বেজে গেছে, এবার পড়তে বসো। 11টায় পড়তে বসছো, রাতের 2টা বা 3টা পর্যন্ত পড়ো। তোমরা কেউ নিশ্চয়ই রাতের বেলা ঘুমাও না এত আগে। সো তোমার পড়াশোনায় অবশ্যই এই কাজটা করতে হবে। রাতে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা। যদি কেউ আগে ঘুমায় তাহলে তার এইদিকে যদি ফাঁকা টাইম থাকে তাহলে সে 10টায় পড়তে বসবে, সে 1টা পর্যন্ত পড়বে। যদি সে 9টায় পড়তে বসে সে 12টা পর্যন্ত পড়বে, তাদের নিজেদের মতো। সো রাতের বেলা অবশ্যই আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা সময় পড়াশোনা করতে হবে। এরপর ঘুম। না ঘুমায়া শুধু পড়াশোনা করলে কখনোই হবে না। সেলফ স্টাডি করতেছি মানে আমি ঘুম খাওয়া ছেড়ে দিব, শুধু পড়বো আর পড়বো, তাহলে কখনোই আমার পড়ার কনসিস্টেন্সি থাকবে না। সো আমাকে ঘুমাইতে হবে। প্রত্যেকের উচিত অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমানো। সো 6 থেকে 7 ঘন্টা ঘুমায় নিবা। এর মাঝে যদি ফজরের নামাজের সময় উঠতে পারো, সেই সময়ে আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ে ফেলতে পারো। ফজরের নামাজটা পড়ে তুমি 1 ঘন্টা পড়ে ফেললা বা 2 ঘন্টা পড়ে ফেললা, তাহলে কি হলো? রাতের 3 বা 4 ঘন্টা, এখানে 1 বা 2 ঘন্টা, আলটিমেটলি তোমার কিন্তু 5 ঘন্টা কভার হয়ে যাচ্ছে। আর কলেজে যদি পড়তে পারো তাহলে হয়ে যাচ্ছে। এখন 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হলেও সমস্যা নাই। আবার তোমার যদি মনে হয় না তোমার নিজের অনেক বেশি টাইম নিয়ে পড়তে হয়, তাহলে 10 ঘন্টাও লাগতে পারে। সো নিজের মতো রুটিন সাজাতে হবে কোন সময়টাতে। এবং একবার পড়তে বসলে কেউ কখনোই 2 ঘন্টার আগে টেবিল থেকে উঠবে না। 2 ঘন্টা পড়ায় কনসিস্টেন্সি ধরে রাখা যায়। সো এই 2 ঘন্টা পড়ার পরে 10 মিনিটের একটা ব্রেক নিতে পারো। ব্রেক নিয়ে জাস্ট মাইন্ডটা ফ্রেশ করে ঠিক 10 মিনিট পরে আবার পড়তে বসো। আবার 2 ঘন্টা পড়ো বা 1 ঘন্টা পড়ো। বাট এই পড়ার যে টাইমটা বা ফিক্সড টাইমটা, নিজের পড়াটা সেটা রুটিন মেনে পড়তে হবে। আজকে পড়ছি কালকে পড়ি নাই, কালকে পড়ছি পরশু পড়ি নাই, একদিন পরপর 2 দিন পরপর পড়তে থাকলে আমাদের রুটিন কি হবে না? মেনটেন হবে না। সো রুটিন মেনে যদি তুমি পড়াশোনা করতে পারো, দেখবা অটোমেটিক্যালি সেলফ স্টাডি হচ্ছে। এবং এই সেলফ স্টাডি করার ক্ষেত্রে অবশ্যই তোমার উইকে কি কি সাবজেক্ট তুমি পড়তে চাও, তোমার কোন সাবজেক্টে গ্যাপ আছে, সেই বিষয়গুলো প্রাধান্য দিয়ে রুটিন মেনে তোমার টাইম মেনটেন করতে হবে। তাহলেই তোমাদের পড়াশোনায় ভালো একটা সাকসেস আসবে।